হরমুজ থেকে একবার নয়, পরপর 2 বাংলাদেশি জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। কিন্তু কেন? বাংলাদেশ তো ইরানের মিত্রদেশ, তবুও কেন এমন বৈরী আচরণ? উত্তর খুঁজতে পুরনো ঘটনায় ফেরা যাক। বিশ্ব রাজনীতির দাবার চালে যখন মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে, তখন 7 সমুদ্র 13 নদীর ওপারের এক শান্ত বদ্বীপের নীরবতা আজ বড় বেশি উচ্চকিত। 28 ফেব্রুয়ারির সেই অভিশপ্ত ভোরের আকাশ চিরে যখন ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমানগুলো পারস্যের মাটিতে আগুন ছড়িয়েছিল, তখন থেকেই শুরু হয়েছিল এক নতুন দহন। যে দহনে কেবল ইরানের সীমানায় আবদ্ধ থাকেনি, তা ছুঁয়ে গেছে বাংলাদেশের কূটনৈতিক অন্দরমহলেও। কিন্তু সেই দহনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে কঙ্কালসার রূপটি বেরিয়ে এসেছে, তা রীতিমতো পিলে চমকানো। তাই প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তবে সাহসের অভাবে ভুগছে, নাকি মেরুদণ্ডটি কোথাও বাধা পড়ে আছে? ইরান ইসরায়েলের যুদ্ধের এই দাবানলে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা যেন এক গোলক ধাঁধা। একদিকে আমরা উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত, অন্যদিকে খোদ ইরানের উপর যে নগ্ন আগ্রাসন চলল, তা নিয়ে আমাদের মুখে কুলুপ। এই যে বেছে বেছে নিন্দা জানানোর সংস্কৃতি, একেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক দেউলিয়া দশা। এই যুদ্ধ কেবল দূরদেশের কোনো লড়াই নয়, মানচিত্রের দূরত্ব ঘুচিয়ে দিয়ে ইরান যুদ্ধের আজ এখন বাংলাদেশের সাধারণ মানুষের হেসেলেও পৌঁছে গেছে। বাজার করতে গিয়ে মধ্যবিত্ত বাবা দীর্ঘশ্বাস ফেলছেন, ফলে বুঝতে হবে হরমুজ প্রণালীর সেই অশান্ত ঢেউ বাংলাদেশের থালাতেও আছড়ে পড়ছে। বিশ্বের 1/5 তেলের উৎস যেখানে হুমকির মুখে, সেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য দিনগুলো যে অমাবস্যার চেয়েও অন্ধকার হতে পারে, তার বলার অপেক্ষা রাখে না। জ্বালানি সংকটে থমকে গেছে চাকা, লোডশেডিংয়ের কবলে অন্ধকারাচ্ছন্ন কলকারখানাগুলো আজ এক নীরব আর্তনাদ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা একে কৌশলগত অস্পষ্টতা বলে চালানোর চেষ্টা করলেও বাস্তবে এটি আসলে এক প্রকার পক্ষাঘাত। কারো মন যেন ভেঙে না যায়, বড় কোনো শক্তি যেন চটে না যায়, এই ভয়ে এমন এক অদ্ভুত অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ, যেখানে পায়ের নিচে কোনো শক্ত মাটি নেই। পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হওয়ার কথা ছিল নীতি ও সাহসের মিশেল, অথচ বাংলাদেশের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে পরনির্ভরশীলতার এক করুণ মহাকাব্য। পশ্চিমে দেশের পোশাকের বাজার, মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীদের রক্ত পানি করা রেমিটেন্স, এই সব কিছুর কাছেই কি তবে বিবেক আজ বন্দী? নিরপেক্ষতা মানে কি তবে সব দেখেও না দেখার ভান করা? নিরপেক্ষতা তো হওয়ার কথা ছিল ন্যায়ের পক্ষে অটল থাকা, অথচ আমরা বেছে নিয়েছি নির্বাচনী সতর্কতা, যেখানে আগ্রাসকের নাম নিতেও হাত কাঁপে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতরা বলছেন, ছোট রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের নৈতিক অবস্থান। যখন সেই নৈতিকতার জায়গায় সুবিধাবাদ ভিড় করে, তখন সেই রাষ্ট্র বিশ্ব দরবারে তার গুরুত্ব হারায়। বাংলাদেশ কি আজ সেই গুরুত্ব হারানোর পথেই হাঁটছে? জ্বালানির অভাবে যখন কাজের সময় কমিয়ে দেয়া হচ্ছে, যখন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন কি কেবল শান্তি ও সংলাপের ফাঁকা বুলি দিয়ে পেট ভরবে? কয়লার দিকে ফিরে যাওয়া কিংবা স্বল্পমেয়াদী জোড়াতালি দিয়ে কোনো মতে টিকে থাকার চেষ্টা প্রমাণ করেও ঢাকার কাছে ভবিষ্যতের কোনো স্পষ্ট মানচিত্র নেই। কেবল বর্তমানের আগুন নেভাতে ব্যস্ত, কিন্তু আগুন যাতে না লাগে সেই দেয়াল তোলার সক্ষমতা ঢাকার নেই। বিশ্বজুড়ে যখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন চীন, রাশিয়া, আমেরিকার ক্ষমতার লড়াই তুঙ্গে, তখন ওই দ্বিধাগ্রস্ত অবস্থান আমাদের বন্ধুহীন করে তোলার ঝুঁকি বাড়াচ্ছে। কূটনীতি কেবল মিষ্টি কথার ফুলঝুরি নয়, এটি হলো প্রয়োজনের সময় নিজের স্বার্থ ও অবস্থান পরিষ্কার করা। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে যে দুশ্চিন্তা, তাও কি যথাযথভাবে সামলানো হচ্ছে? লাখো লাখো মানুষের ভাগ্য যখন মধ্যপ্রাচ্যের বালুচরে অনিশ্চিত হয়ে পড়ছে, তখন আমাদের পররাষ্ট্র দপ্তর কি কেবল বিবৃতির খসড়া লিখতে ব্যস্ত থাকবে? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের গৌরবের ইতিহাস আছে, কিন্তু সেই গৌরব কি আজ বর্তমানের এই দ্বিধাদ্বন্দ্বের আড়ালে ম্লান হয়ে যাবে না? সাহসের অভাব যে কতটা পিছিয়ে দিতে পারে, ইরান যুদ্ধ তা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তবে চিরকালই এমন প্রতিক্রিয়াশীল হয়ে থাকবে? সংকট আসার আগে কেন প্রস্তুতি নিতে পারবে না? কেন জ্বালানি উৎসগুলো বহুমুখী নয়? কেন আমাদের কূটনীতিতে আত্মবিশ্বাসের চেয়ে শঙ্কা বেশি? ইরান যুদ্ধ হয়তো একদিন শেষ হবে, কিন্তু ঢাকার যে দুর্বলতা বিশ্বের সামনে উন্মোচিত হলো, তার ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দীর্ঘদিনের ভুল কৌশলের এক অনিবার্য ফলাফল। বাস্তববাদ মানে এই নয় যে আপনাকে সবসময় মাথা নিচু করে থাকতে হবে।
প্রকৃত বাস্তববাদ হল প্রতিকূলতার মাঝেও নিজের স্বকীয়তা বজায় রাখা। বাংলাদেশ আজ সেই স্বকীয়তার সংকটে ভুগছে। যা আমরা ভারসাম্য বলছি, বিশ্ব তাকে সিদ্ধান্তহীনতা হিসেবে দেখছে। সময় এসেছে আয়নায় নিজের চেহারা দেখার। এই যে আত্মবিশ্বাসের ক্ষয়, এই যে অসংলগ্নতা, এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে এখনই। অন্যথায় আগামীর কোনো বড় ঝড় হয়তো আমাদের অস্তিত্বের ভিত্তিকেই নাড়িয়ে দেবে।